কিসের নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না? 50%-এর উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইউনূসের কোনো অধিকার নাই। কোন অধিকার বলে সে বলে আওয়ামী লীগ ব্যান্ড? কোন যোগ্যতার বলে? ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই বারবার ক্ষমতা এসেছে, কোনো অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই। কাজে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি আছে? লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে, বা অন্যের দেশ চুরি করতে, বা অন্যের সম্পদ চুরি করতে? আজকে সময় লুটপাট, আওয়ামী লীগের সবার বাড়িঘর লুট, আমাদের সবাই, আমাদের কোনো আত্মীয় স্বজনের কিচ্ছু নেই, ইটকাটটুকু পর্যন্ত নেই। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সবাই বাড়িঘর লুটপাট করেছে। খুঁজে বের করেন সবাই মিলে লুটের মালগুলি কোথায় রাখলো। লকার ভেঙে, আমার লকার ভেঙে পর্যন্ত ইউনূস গহনাগাটি চুরি করে নিয়ে গেছে, যেখানে আমার দাদি নানি, আমার মা, আমার মেয়ে বিয়ের, আমার ছেলে বিয়ে, সব, আমার রেহানা, সকলে গহনাগাটি রাখা ছিল। তাও ইউনূস লকার ভেঙে চুরি করেছে, ব্যাংক ডাকাতি করে লকার ভেঙে চুরি করেছে। এটা হলো বাস্তবতা। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। হ্যাঁ, অত্যাচার নির্যাতন যারা করে যাচ্ছে, আমাদের অগণিত নেতা কর্মীকে আমরা হারিয়েছি। প্রায় আমাদের 10,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে ইউনূস হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, আহত করেছে। একদিন সেই হিসাব বেরোবে, জবাব দিতে হবে। এবং কোথায়, কোন কোন এলাকায় আমাদের কত নেতা কর্মীর বাড়িঘর লুটপাট করেছে, কত নেতা কর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। আজকে লক্ষ লক্ষ, প্রায় 5-7 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আর কারাগার তো ভরে ফেলেছে। কই, আমার আমলে কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে? সেটা তো ছিল না। সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধে যে কটা, সেই কটাই। এখন তো মামলাও লাগবে না, অমনি গ্রেপ্তার করো। এ হলো ইউনূসের রাজত্ব। মামলা ছাড়াও গ্রেপ্তার হবে। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূস। আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে, আর ওই যে আসিফ নজরুল একটা, এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ। আর একজন হলো পরিবেশবিদ, এসে সিলেটের পাথর খেয়ে ফেলেছে, সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ আমলে খালি মামলা করতো আর পয়সা কামাতো। এখন এখন পাথর বেচে পয়সা কামালো। আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে, যে জঙ্গি সন্ত্রাসীদের হাতে পড়েছে। এই জঙ্গি সন্ত্রাসী ইউনূস এবং তার চেলা চামুন্ডা দেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে। সব কিছু ভুলে যে সবাই এক হয়ে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আর যেখানে নৌকা নাই, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে? অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কেন? ভোট দেওয়া তার স্বাধীনতা, মানুষের ইচ্ছা। সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা। কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে, তো রেজাল্ট আগেই হয়ে যাচ্ছে। এটা হলো বাস্তবতা। হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে। তো এটা কোন ধরনের মানে উন্নতিটা করলো, আমার প্রশ্ন। অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগের দোষারোপ করা হয় না আমরা নাকি ভোট কারচুপি করেছি, দিনের ভোট রাতে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। তা আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আজকে কি হ্যাঁ না ভোট হবে, গণভোট? এই গণভোটের আমরা রেকর্ড দেখেছি জিয়াউর রহমান আমলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সেই খুনিদের দোষর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করলো। সে তখন সেনাপ্রধান, কারণ বঙ্গবন্ধুকে হত্যার জন্য সে পুরস্কার হিসেবে পেয়েছিল সেনাপ্রধান হওয়ার পদ। একাধারে সেনাপ্রধান, আবার ওদিকে সে তখন আবার নির্বাচন দিল কি হ্যাঁ না ভোট। তখনকার নির্বাচনে 77 সালে সেই হ্যাঁ না ভোটের ইতিহাস যদি দেখেন, তখন হ্যাঁ বাক্স পাওয়া ছিল, না বাক্সে নাকি হদিসই ছিল না। প্রশাসনিক যন্ত্র থেকে শুরু করে সকলকেই ব্যবহার করা হয়েছিল। ভোট পড়তে পড়তে সে ভোট নাকি 110% হয়ে যায়। তো কোনো এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে 110% হলো কিভাবে। তার জবাব কিন্তু জিয়াউর রহমান দিতে পারে নাই। আজ এরপরে আবার আমরা দেখি এখন আজকে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে জঙ্গিদের ব্যবহার করে, মানুষ হত্যা করে, মানুষের লাশের উপর পাড়া দিয়ে ডক্টর ইউনূস যখন ক্ষমতা দখল করেছে, সেও আবার এখন হ্যাঁ না ভোট দিচ্ছে। কিন্তু এই হ্যাঁ না ভোটে তার যে প্রক্রিয়া একই ধরনের, তার রেজাল্টটাও কি সেটাও জানা যাবে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেন যে দেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত যত কর্মকর্তা কর্মচারী আছে, যতগুলো অফিস আদালত আছে, সকলের কাছে নির্দেশ চলে গেছে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তারা প্রচার করবে এবং হ্যাঁ ভোট দেবে। এটা কি ধরনের নির্বাচন হলো? কিভাবে মতামত হলো? সেটা আবার প্রশ্ন। ডক্টর ইউনূসকে এই
প্রশ্নের জবাব দিতে পারবে যে সে কিভাবে পুরো সরকারি মেশিনারিজ কাজে লাগাচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার বিডিবি থেকে শুরু করে যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ যতগুলি প্রতিষ্ঠান আর সরকারি কর্মচারী তো আছেই, সকলের কাছে নির্দেশ চলে গেছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচার চালাও, হ্যাঁ ভোট দাও। তো ভোটের রেজাল্ট তো হয়ে গেছে, তার কোনো সন্দেহ নাই। জিয়াউর রহমানের সেই ৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন একই অবস্থা, একাধারে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতি প্রার্থী। সংবিধান শুধু লঙ্ঘন না, আমাদের মানে সেনা আইন যেটা রুলস, আর্মি রুলস অ্যাক্ট, সেগুলো সে ভঙ্গ করে তার রাষ্ট্রপতি নির্বাচন করার পরে তারপরে তার খায়েশ হলো দল করার। তখন এই বিএনপি, অবশ্য বিএনপির আগে জাগো দল, হ্যান ত্যান অনেক কিছু করতে করতে বিএনপিটা টিকে গেল, বিএনপি করলো। তো এই যে বিএনপি করে সে যখন ক্ষমতাটা মানে করতে চাইল, সেই নির্বাচনের ফলাফলও তো আগে থেকে রেডি করা ছিল। তো এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগের কি সুশাসন দেয় নাই? ডক্টর ইউনূসের সুশাসনটা কি? হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব খুব সুশাসন দিয়েছেন দেশে। তার মানে সুশাসন ডক্টর ইউনূস স্টাইল, সেটা কেমন? মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস সব মুছে ফেলে দিচ্ছে। এমনকি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে একটা নগর কিছু প্ল্যাক ছিল, সেগুলো ভেঙে দিল বুলডোজার দিয়ে। আজকেই আপনারা দেখবেন সেটাও ভেঙে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর, সেটা ধ্বংস করলো, আগুন দিল, পোড়ালো, ভাঙলো। মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙলো, সারা বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা এবং ইতিহাসও বিকৃত করে দেওয়া হয়েছে। উনি নাকি রিসেট বাটনের টিপ দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই পরাজিত শক্তির পদতলে। অর্থাৎ যে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের লাখো শহীদ রক্ত দিয়ে বিজয় পতাকা উড়িয়েছিল, সেই বিজয়ের গৌরবকে দুই হাতে মুছে ফেলে দিয়ে আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? পরাজিতদের নিচে, তাদের অধীনস্থ করার একটা চক্রান্ত চলছে। আপনারা যদি এখন লক্ষ্য করেন আজকে দেশটা কি চলছে, এই যে আজকে আমরা যে কথা বললাম আমাদের নেতা কর্মীদের সাথে, যে অত্যাচার নির্যাতন, কারাগারে কারাগারে হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী। ইউনূস সাহেব ক্ষমতায় এসে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে, প্রত্যেকটা জেলখানা খুলে কোনো আইনের তোয়াক্কা করেনি, সে আদালতের তোয়াক্কা করেনি। যেমন নিজের অবৈধ ক্ষমতাগুলি এবং সেই সাথে তার যে মানি লন্ডারিং, দুর্নীতি, এ সমস্ত ট্যাক্স ফাঁকির মামলা যেমন প্রত্যাহার করে দিয়েছে, সেই সাথে এই সমস্ত অপরাধীদের সবাইকে মুক্তি দিয়েছে। তার কারণ আছে, কারণ তার এই ক্ষমতার দখলের সময় তার মেটিকুলাস ডিজাইনে যে হত্যাকাণ্ডগুলি চালিয়েছিল, এরা তো তার সাথী, এরা তো তাকে সহযোগিতা করেছে। সেই কৃতজ্ঞতায় এই অপরাধীদের সে মুক্তি দিয়ে সে তার সেই তথাকথিত সুশাসন চালু করেছে। আর ওদিকে ওনার জুলাই হিরো না জিরো, সেটা তো প্রশ্ন ওঠে। একটা সার্ভে দেখলাম, হ্যাঁ সার্ভেটা যে বেশ তৈরি করে দেওয়া, এতে কোনো সন্দেহ নাই, সেটা সার্ভে দেখলেই হবে। আওয়ামী লীগ নাই, কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড। অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান করে জনগণের ভোটে নির্বাচিতদের, কি অদ্ভুত ব্যাপার। ডাকাত ঘরে ঢুকে ডাকাতি করতে যেয়ে তারাই মালিক বনে গেল, আর ঘরের মালিক তখন ঘরের বাইরে। বাস্তবতাটা তো এইখানেই। এখন হ্যাঁ ভোট দেওয়ার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয়, আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো। সেখানে বলা হলো কি 2018 নির্বাচনে নাকি প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না, বরং আমি সেবার প্রশাসনদের নিষেধ করেছিলাম। তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা তাদের নিষেধ করেছিলাম যে এত উৎসাহিত হওয়ার দরকার নাই। কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি, জনগণের উন্নতি করেছি, জনগণের সমর্থন পেয়েছি। আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই, সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি, জনসেবা করেছি। কারণ আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি, আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রী, আমি জনগণের সেবক, আর সেবক হিসেবে কাজ করেছি এবং জনগণ তা মূল্যায়ন করেছে। হ্যাঁ, 2014 নির্বাচনে কেউ ইলেকশন করবে না, সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকন্টেস্টেড। হ্যাঁ ঠিক, আমরা সেটা পছন্দ করিনি, কিন্তু আমার প্রশ্ন, জিয়ার আমলে যারা কন্টেস্ট করে কয়জন জিততে পেরেছিল, সে জবাবটা কি দেবে? সেটা বাদ দিলাম।
1981 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সত্তার সাহেব এবং বনাম কামাল হোসেন, তখন কি কামাল হোসেনের কত ভোট পড়েছিল আর সত্তার সাহেবের কত ভোট পড়েছিল? তখন তো সত্তার সাহেবকে জিতায় দেওয়া হলো সম্পূর্ণ, মানে দিনের ভোট না, প্রকাশ্যে দেবালোকে সিল মেরে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা এক একটা বই নিয়ে সিল মেরে দিয়ে চলে এসেছে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে চরম নির্যাতন। আসেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন। 91 সালে কোনো দলই মেজরিটি পায়নি, যদিও তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আমাকে বলেছেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে, আমি সরকার গঠন করব কিনা আমি করি নাই, কারণ আমি যখন মেজরিটি পাইনি আমি করবো কেন। খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো, কিন্তু সরকার গঠন করেই তার 5 বছর আর পূর্ণ করতে পারলো না। সে 96 সালে 15 ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো। কত পার্সেন্ট ভোট পড়েছিল তখন? সব দল বয়কট করলো, হয়তো 4-5% ভোট, যদিও টেনে টুনে 22% দেখানো হয়েছিল। আর এখনও 70 জনের উপরে আনকন্টেস্টেড। জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না, এটা হলো বাস্তবতা। সেখানে আন্দোলন হলো। 15 ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে, 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হলো গণ আন্দোলনের মুখে। এটা বোধহয় ভুললে চলবে না। তো সেই নির্বাচনটাও একটু যাচাই করে দেখেন, আমাদের 14, 18 এগুলি দেখার আগে ওটা দেখেন। আসেন 2006, 2001 সালে, হ্যাঁ আমার অপরাধ কি? আমি গ্যাস বিক্রির মুচলেখা দেইনি, তাই বড় বড় দুই দেশ নাকশ হয়ে গেল, আমি আসতে পারবো না। খালেদা জিয়া বললো হ্যাঁ গ্যাস দিয়ে দেবে। আমি বলেছিলাম গ্যাস নাই তো দেবো কোত্থেকে? আমি এখন যদি জিজ্ঞাসা করি আমাদের এই বন্ধু প্রতিম দেশ ভারত এবং আমেরিকা, খালেদা জিয়া কি গ্যাস দিতে পেরেছিল? পারেনি। কারণ আমি তো বলছিলাম আমি সত্যি কথা বলেছি, যেটা আমার অপরাধ ছিল, যে আমার গ্যাসটা আমি দিতে পারবো না। হ্যাঁ, আমার গ্যাস যদি থাকে আমি দেশের মানুষের চাহিদা পূরণ করব, 50 বছর রিজার্ভ থাকবো, অতিরিক্ত হলে আমি বিক্রি করবো, আমি মানুষকে বঞ্চিত করতে পারবো না। সত্যি কথা বলাটা একটা বড় অপরাধ হয়ে যায়। মিথ্যা বলতে পারলে মানুষ খুব খুশি হয়, যেমন ইউনূস মিথ্যা বলে বলে সারা বিশ্বে তার একটা ভাবমূর্তি গড়ে তুলেছে। এখন তো আস্তে আস্তে ধরা পড়ছে কত বড় মিথ্যাবাদী। হ্যাঁ, আমরা আসতে পারলাম না ক্ষমতায়। খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা আমাদেরই দাবি ছিল, আমরা এনেছিলাম, সেটাকে এসে নষ্ট করলো। 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করলো। তত্ত্বাবধায়ক সরকার প্রধান যাতে তার দলীয় লোক হতে পারে, সেই প্রধান চিফ জাস্টিসের বয়স বাড়িয়ে দিয়ে এমনভাবে করলো যেন হাসান সাহেব যেন ওই প্রধান হতে পারেন। আর একেবারে খালেদা জিয়ার খয়েরকা একজন, আর একজন চিফ জাস্টিস আজিজ সাহেবকে দিল নির্বাচন কমিশনার, এবং ইলেকশন শুরু করলো। ইলেকশন যখন শুরু করলো তার রেজাল্টটা কি? সেখানেও আনকন্টেস্টেড অনেকে কিন্তু ইলেকশন করে ফেলেছিল খালেদা জিয়া, কারণ সেই ইলেকশনে সবাই বয়কট করেছিল। কিন্তু সেটা টিকতে পারেনি, কারণ ওই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, দুঃশাসনের কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হলো। এবং তখন খালেদা জিয়ারই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব, তিনি কিন্তু সেই ইলেকশন বাতিল করে দিলেন, কারণ সেই ইলেকশনে এত বেশি আনকন্টেস্টেড ছিল আর এমনভাবে সে ইলেকশন ম্যানিপুলেট করেছিল যে তিনি বাধ্য হয়েছিলেন এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেই নির্বাচন বাতিল করে দেয়। কেন বাতিল করে? খালেদা জিয়া ভোট চুরি করেছিল সেই জন্য। এটা ভুলে গেলে বলতে চলবে না। যাক, এমার্জেন্সি হওয়ার পরে তো আমি তো গ্রেপ্তার হলাম সবার আগে, কারণ আমরা তো সবসময় অপরাধী, কারণ আমরা জনগণের কথা বলি, সত্যি কথা বলি। যদি মিষ্টি মিথ্যে কথা বলতে পারতাম তাহলে আমরা তো খুব খুশি হতো সবাই। সে অত এরকম খুশি, মিথ্যা কথা বলে খুশি করতে পারি না, এটাই আমার অপরাধ। যাই হোক, 2008 আমরা জেল খাটলাম, তারপর 2008 নির্বাচন। এখন আমার প্রশ্ন, 2008 যে নির্বাচনটা হলো, 2008 কে ছিল ক্ষমতায়? সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট। ইয়াজউদ্দিন সাহেব বিএনপির প্রধান উপদেষ্টা, ফখরুদ্দিন বিএনপির পছন্দ, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতো। সাইফুর রহমান নিয়ে এসে তাকে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর করলেন, সেখান থেকে তাকে প্রধান উপদেষ্টা করা হলো। আর সেনাপ্রধান কে ছিল? 9 জন জেনারেল ডিঙিয়ে খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কিন্দারের বন্ধু জেনারেল মঈনকে সেনাপ্রধান করা হলো। এখন দেখেন পুরো সিস্টেমটাই খালেদা জিয়ার সমর্থে। সেখানে 8 নির্বাচনটা হলো। এই নির্বাচনে কেউ কিন্তু কোনো কিছু বলতে পারছে না, কিন্তু নির্বাচনের ফলাফলটা কী ছিল? আওয়ামী লীগ আমরা মহাজোট করেছিলাম, আমরা আমাদের প্রায় 50-60 সিট আমরা দিয়েছিলাম আমাদের জোটকে। সেখানে কয়েকটা সিট সবগুলি টিকলো না। 259 আসনে আওয়ামী লীগ
নির্বাচন করে, আর 41টা আসন আমরা দিয়ে দিই আমাদের শরিকদের, তারা ছিল, যার যার সিম্বল নিয়ে ইলেকশন করেছে। আর বিএনপির নেতৃত্বে 20 দলীয় ঐক্যজোট 300 সিটে ইলেকশন করলো। রেজাল্টটা কি? আওয়ামী লীগ এককভাবে 230টা আসন পেল, আর উপনির্বাচন আরও 3টা। আর বিএনপির নেতৃত্বে 20 দলীয় ঐক্যজোট পেল 29টা সিট, আর উপনির্বাচন 1টি সিট। ভোটের পার্সেন্টেজ বিএনপির 32%, আর আওয়ামী লীগ পেল 48%-এর উপরে। এই যে 48% উপরে যে আমরা ভোট পেয়ে 233টা সিটে সরকার গঠন করলাম, তা আমরা এমন কোনো অপকর্ম করি নাই যে আমাদের ভোট কমবে। আমরা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি, রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। যেখানে গ্রস জিডিপি আমরা পেয়েছিলাম মাত্র কত, এই 2008 সালে 9 সালে যখন সরকার গঠন করি, তখন তো কত 100 বা 101 বিলিয়নের মতো ছিল। আমরা তো দক্ষতার সাথে দেশ চালিয়েছি, জনগণই আমাদের ভোট দিয়েছে, আর সেই ভোটে বারবার আমরা নির্বাচিত হয়ে এসেছি। এখন সেই ভোট নিয়ে যত প্রশ্নই তুলতে চান, কিন্তু প্রকৃতপক্ষে জনগণ তো আমাদের ভোট দিয়েছে। আজকে আমাদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না কেন? তার কারণ আমার বিরুদ্ধে যত রকমের বদনাম, আমাকে খুনি বানিয়েছে, আমাকে কি বলে দুর্নীতিবাজ বানিয়েছে, আমার পরিবারকে বানিয়েছে, আমরা তো বারবার পরীক্ষা দিচ্ছি। কাজে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ জনতার জয় হবেই। অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। জয় বাংলা।